কি আলোচনা হচ্ছে গ্রামে? কি করছে লোকেরা বসে? গ্রামের আলোচনা। এমনিতে তো সব কিছু খুব ভালো আছে। এই যে নতুন বিল ইত্যাদি চলছে যা পাশ হুম হয়েছে হুম তা নিয়ে কনফিউশন রয়েছে। তো সমস্ত গ্রামবাসীরা হুম। এখানে একসাথে বসে রয়েছে। তো আপনি যখন এসেই গেছেন তাহলে আলোচনা করেই নি। নমস্কার। হুম, বসো বসো। আমি আপনাকে এটাই জিজ্ঞাসা করতে চাই যে এই যে বিল আসছে, এতে জমিদারের কি লাভ হবে? এখন পর্যন্ত যে আমাদের দেশে আড়ত আইন ছিল, তাতে আমাদের কাছে অনেক আড়ত ছিল। যে কোনো ব্যবসায়ীকে যদি কৃষকের থেকে কিছু নিতে হতো তবে তাকে আড়তে যেতে হতো। আর লাইসেন্স ধারক যে ব্যবসায়ী হতেন, দালাল হতেন, তার মাধ্যমে ব্যবসা করতে হতো। এই আইন এটা বলেছে যে কৃষক আর খরিদ্দারকে আড়তে যাওয়ার প্রয়োজনই নেই। যদি আপনি আড়তের রেট ভালো পান, আপনি আড়তে বেচে দিন। যদি আপনি আড়তের বাইরে রেট ভালো পান, আপনি বাইরে বেচুন। কৃষককে এই আইন এই স্বাধীনতা দিয়েছে যে আপনি যেখানে রেট ভালো পাবেন আপনি সেখানে পণ্য বেচুন। আগেও একটা আইন ছিল, আর এখনও এই আইন আছে। আর এই নতুন আইন থেকে আমাদের কি লাভ হবে? এই যে আপনি বললেন যে কৃষকের কি লাভ হবে নতুন আইনের দরুন, এখন যা সবচেয়ে বড় কথা হলো যে কৃষকের দাম চাই। তো এই যে আইন রয়েছে, আপনাকে এতেই স্বাধীনতা দিয়েছে যে আপনি স্রেফ যেমন বাজারের আড়তে গিয়ে ব্যবসা করেন, যদি আপনার মনে হয় যে আড়তের বাইরেও আপনি ভালো রেট পাচ্ছেন আর আপনি তা দেখে খুব খুশি, বা আপনি অন্য কোনো ব্যবসায়ীকে বা ডাইরেক্ট মিলকে বা কোনো হোটেলকে, কোনো কোম্পানিকে, কোনো এক্সপোর্টারকে, যাকেও আপনি দিতে চান, আপনি তার সাথে সওদা করতে পারেন। আর আপনি ব্যবসার হিসেবে যেখানে ভালো রেট পাবেন সেখানে সওদা করুন আর সুফল গ্রহণ করুন। তো এই যে স্বাধীনতা রয়েছে, তা আগে ছিল না, সেটাই এই আইন দিয়েছে। এখন থেকে আগে যে সিস্টেম চলে আসছিল তার হিসেবে কৃষকের থেকে পণ্য কেনা হতো। এখন এই যে নতুন কৃষি আইন এসেছে, এই অনুসারে কৃষক এখন থেকে কোন কোন পণ্য কিনতে পারে বা কাকে কাকে কৃষক নিজের পণ্য বেচতে পারে। যেমনটা আপনি বললেন যে আগে আমাদের আড়তে যেতে হতো, এখন এই আইনের হিসাবে এটা হলো যে আপনি যেখানে চাইবেন সেখানে ব্যবসা করতে পারেন। বর্তমানে আপনার মতো আমরাও বসে আছি, এখানে বাড়িতে বসে আছি, খেতে বসে আছি, হোটেলে বসে আছি, কোথাও গোদামে পণ্য পড়ে আছে। আপনি ব্যবসায়ীকে সেখানে ডাকুন, নিজের খেতে নিয়ে যান বা সে আপনাকে তার ভেতরে নিয়ে যাক, সেখানে আপনার সুবিধা হবে। সেখানে বসে আপনারা নিজেদের মধ্যে সওদা করুন, রেট স্থির করুন আর এগিয়ে যান। আপনাকে আড়তের জন্য অপেক্ষা করতে হবে না। তা সে ছুটির দিন হোক, রাত্রিবেলাই হোক, দিনের বেলা হোক, আড়ত খোলা হোক, বন্ধ হোক, তাতে আপনার কিচ্ছু আসে যায় না। যেখানেই আপনার সুবিধে হবে, ব্যবসায়ীর ঘরে, আপনার ঘরে, আড়তের উপরে গোডাউনে, সাইলোতে, যেখানে আপনি চাইবেন, এই সুবিধা আইন আপনাকে দিয়ে দিয়েছে। যে নতুন আইন এসেছে তাতে জমিদার কোন কোন জিনিস বিক্রি করতে পারে। যেমন এটা বলা যেতে পারে যে সাহেব, আমরা কোন কোন সওদা করতে পারি। শুধু কি ফসলই হবে, শুধু কি ডাল হবে, শুধু কি খাদ্যশস্য হবে? এই আইনের হিসেবে এটা লেখা আছে যে যেসব জিনিস কৃষক উৎপন্ন করে, তা সে খাদ্যশস্য হোক, ডাল হোক, তিল হোক, মুরগি হোক, ডিম হোক, মাছ হোক, গুল হোক, জুট হোক, কটন হোক, যেসব জিনিস কৃষক উৎপন্ন করতে পারে, আপনি এই নতুন আইন অনুসারে তা দিয়ে সওদা করতে পারেন। আর তার জন্য আড়তে যাওয়ার দরকার নেই। যেখানে আপনার সুবিধে হবে সেখানে আপনি সওদা করুন। তো এই যে স্বাধীনতা রয়েছে তাই আইন আপনাকে দিয়েছে। ঠিক আছে? আগে আগে তো কৃষক কৃষকই ছিল, কিন্তু নতুন আইনের হিসাবে এফপিওসকে, কোঅপারেটিভকে, কৃষককে কি গণ্য করা হবে? আপনি যে জানতে চাইলেন যে আগে যে কৃষকের পরিভাষা ছিল, নতুন আইনের হিসাবে কৃষক কে? নতুন আইনের হিসেবে যত কৃষকের সংস্থা রয়েছে, এফপিওস রয়েছে, কোঅপারেটিভস আছে, ফার্মার্স গ্রুপ আছে, এই আইনে সবাইকে কৃষক বলে গণ্য করা হয়। তাই যেসব সুবিধা কৃষক পাবে সেই সুবিধাগুলি কৃষকের গ্রুপ আছে তারাও পাবেন। তাই এই নতুন আইনের হিসেবে কৃষকের সংস্থাও কৃষক হিসাবে গণ্য করা হয়েছে। আগে আড়ত সিস্টেমে কি হতো, লাইসেন্স থাকতো আড়তের কাছে, কিন্তু এখন যখন নতুন আইনের হিসেবে ব্যক্তি বা কৃষক নিজের পণ্য বেচবে বা নিয়ে যাবে, তা সে কি করে বুঝবে যে এর কাছে লাইসেন্স আছে কি নেই? কি কি করে বুঝবে? যেমন আপনি বলছেন যে আগে তো লাইসেন্স একটা হতো আড়তে, লাইসেন্স ধারকের কাছে গিয়ে আমরা ব্যবসা করতাম। এবার কি হবে? নতুন আইনের হিসাবে যেসব মানুষের কাছে প্যান কার্ড আছে তারা আপনার সঙ্গে ডিল করতে পারেন। যদি কালকে কোনো বিবাদ হয় তবে সরকার তাকে কিভাবে ধরবে? তাই যখন লাইসেন্স নেই তার কাছে, তো এই জন্য প্যান কার্ডের ব্যবস্থা করা হয়েছে। যে কোনো ব্যবসায়ী, যে কোনো খরিদ্দার কৃষকের থেকে পণ্য নিতে চায়, তাকে নিজের প্যান কার্ড দিতে হবে। আর যদি সে প্যান কার্ড না দেয় তবে তার জন্য একটি শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে যে সরকার তাকে ৫ লক্ষ টাকা পর্যন্তের জরিমানা করতে পারে।
তো এমন একটি ছোট মতো কন্ডিশন রাখা হয়েছে যাতে কৃষকের সাথে কোনো রকম প্রতারণা না করা হোক, আর যদি প্রতারণা হয়ে থাকে তবে সে যেন ধরা পড়ে, পালিয়ে না যায়। যদি কোনো ব্যবসায়ী প্যান নাম্বার না দেয়, তাহলে নতুন আইন অনুযায়ী তার উপরে কী ব্যবস্থা করা যেতে পারে? খুবই জরুরি হলো এটা খোঁজ করা যে কে কৃষকের থেকে জিনিস নিয়েছে, আর এই জন্য আইনি ব্যবস্থা রয়েছে প্যান নম্বরের। যদি কোনো ব্যবসায়ী প্যান নম্বর না দেয়, রসিদে প্যান নম্বর না লেখে, এটা আইনের উল্লঙ্ঘন হয়। আর এমন সব ব্যবসায়ীর বিরুদ্ধে আইনের হিসেবে ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাতে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। আর তার পুরো পারপাস এটা হলো যে সব রকমভাবে আমরা কৃষককে সুরক্ষিত রাখতে চাই, যাতে কেউ কৃষকের সাথে প্রতারণা না করতে পারে। যখন আমরা দোকানে বাজরা গম যা নিয়ে যাই না কেন, এর ফলে পয়সা আমাদের শীঘ্রই দিয়ে দিত। এখন যে বাজারের এই নতুন আইন এসেছে, এতে পয়সা কখন দেবে? আইন খুব ক্লিয়ার বলে, পণ্য ওঠানোর আগে পয়সা দিন। যদি ওই সময় আপনার কাছে পয়সা না থাকে তবে রসিদ দিন, আর 3 দিনের মধ্যে যা আপনার হিসেব হবে তা কৃষককে দিয়ে দিন। আগে যখন আড়তে আমরা নিজেদের পণ্য নিয়ে যেতাম, তার জন্য ফিস লাগতো। এখন কি হবে? আপনি জিজ্ঞাসা করছেন আগে যে আড়তে পণ্য বেচতাম তো তার জন্য আড়ত ফি লাগতো। নতুন আইন হিসেবে এটা বলা হয়েছে যে যদি আপনি আড়তের বাইরে সওদা করেন তার জন্য কোনো প্রকারের কোনো ফিস লাগবে না, না তো আপনার লাগবে না তো আপনার খরিদ্দারের লাগবে। এই সুবিধা হয় এটা হয়েছে যে পয়সা আগে আড়ত সমিতিকে যেত কাটতো, ব্যবসায়ীও সেই হিসাবে কমিয়ে পয়সা দিত, আর সেই কমানো পয়সা আপনার কাছে আসতো। এখন নতুন সওদায় এটা হবে যে মাঝখানে কোনো দালাল নেই, আপনি সোজা কাস্টমারের সঙ্গে কথা বলছেন, সোজা খরিদ্দারের সঙ্গে কথা বলছেন। যে দাম স্থির হবে তা পুরোপুরি আপনি পাবেন, না তো কোনো আড়ত ফিস কাটা হবে, না তো আরও অন্য কোনো রকমের সীমাবদ্ধতা রয়েছে। তো তার ফলে আপনার আয় বাড়বে আর খরচ কমবে। আর বাকি যে সমস্যা দেখা দেয় আড়ত ফির জন্য, রসিদ বানানো, সেক্রেটারির কাছে যান, সেই সমস্যার সমাধান হয়ে যাবে। তো এর ফলে যে আশা রয়েছে এটা যে যখন ব্যবসায়ী ডাইরেক্ট আপনার কাছে আসবে, আপনি ব্যবসায়ীর সাথে কথা বলবেন, তাই যে সামনাসামনি সওদা হবে সেই পুরো পয়সা আপনি পাবেন। নতুন আইনের হিসেবে এখন কৃষকদের জন্য কী কী সুবিধা দেয়া হচ্ছে? আগে তো কোনো টেকনোলজি ছিল না, কিন্তু এখন নতুন টেকনোলজি এসে গেছে। সেই হিসেবে কী কী ব্যবস্থা রয়েছে কৃষকদের পক্ষে? এখন যে বদলাচ্ছে দুনিয়া, আগে কি হতো যে আমরা আড়তে যেতাম, নিজের পণ্য নিয়ে সেখানে লোকাল আড়তেই বেচতাম। এখন টেকনোলজি আসায় পুরো দুনিয়া খুলে গেছে। এখন আপনি নিজের কম্পিউটারে বসে, নিজের ইন্টারনেটে বসে, যেমন বাকি ই কমার্সের সাইট রয়েছে, আপনি তাতেও নিজের কাস্টমারকে খুঁজতে পারেন। যদি আপনার কাছে কোনো ভালো জিনিস থাকে আপনি তাকে মেল করতে পারেন। অনেক ধরনের প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি আপনার কোয়ালিটি জানাতে পারেন যে আমার কাছে বাজরা এ গ্রেডের আছে, কিছু ধান আছে, আরও কিছু সবজি ইত্যাদি আছে। আপনি সেখানে সেগুলোকে ডিসপ্লে করুন। আপনার বায়ার জরুরি নেই যে লোকাল আড়তেই পাবেন। যারই মনে হবে এই জিনিস ভালো সে আপনার সাথে কথাবার্তা বলবে, আপনার সাথে সওদা করতে পারবে। তো ভবিষ্যতে কৃষকরা পুরো দুনিয়ায় অ্যাক্সেস পেয়ে যাবে টেকনোলজি প্ল্যাটফর্ম থেকে। এই জন্য ভারত সরকারের প্রচেষ্টা এটা হলো যে আমাদের আড়তের সাথে সাথে, আড়ত তো থাকবে, আড়তের সাথে সাথে ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্মও বানাবেন, যে যদি কৃষক আড়তের বাইরে ব্যবসা করতে চান, দুনিয়ার যে কোনো জায়গায় ব্যবসা করতে চান, তবে তা করতে পারেন। তো পুরো দুনিয়া যে রয়েছে তা আপনার জন্য বাজার হয়ে যাবে। এখন এই নতুন আইনের হিসেবে কম্পিউটার থেকে অনলাইনে যে আমরা পণ্য বেচতে চাই, যদি এতে কোনো গড়বড় বা চিটিং হয়ে যায়, তার জন্য কি ব্যবস্থা রয়েছে, বা কি আইন রয়েছে? যে ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্ম আছে সেখানে বায়ার আর সেলার, আপনি আর ব্যবসায়ী সামনাসামনি তো নেই। এমন স্থিতিতে কোনো রকমের যাতে প্রতারণা না ঘটে তার জন্য ব্যবস্থা তৈরি হবে ইলেকট্রনিক ট্রেডিং প্ল্যাটফর্মে। তাতে যাই খরিদ্দার থাকবে তার পুরো ডিটেল রেজিস্ট্রেশন সরকার করাবে। তাতে কোড অফ কন্ডাক্ট হবে যে আপনি কৃষককে কি বলবেন কি বলবেন না, যাতে প্রতারণা না হয়। আর যেসব সুবিধা থাকবে তাতে সবই লেখা হবে যাতে কৃষকের সাথে কোনো রকমের কোনো অপরিচিত ঘটনা বা কোনো ধরনের কোনো এমন কথা না হয় যাতে তার ক্ষতি হয়ে যাক। আর যদি কেউ জেনে শুনে এই ধরনের কাজকর্ম করে তবে তাতে ব্যবস্থা রয়েছে আইনে, যে এমন লোকেদের 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা, আর যদি তবুও না শুধরায়ও তবে প্রতিদিন 10,000-এর জরিমানা। এই ব্যবস্থাও এই আইনে করা হয়েছে। সব মিলিয়ে ব্যবস্থা রয়েছে যে যখন আমরা কৃষককে নতুন নতুন সুবিধা দিচ্ছি, নতুন ট্রেডিং প্ল্যাটফর্ম দিচ্ছি, তাই সেখানে যেন পুরো সততা পালন করা হয়। কোনো ব্যক্তি যেন কৃষকের সাথে ভুল কাজ না করে, এই আইনে এমন ব্যবস্থা আছে। আমরা এটা জানতে চাই যে এখন যে নতুন আইন এসেছে, ব্যবসায়ী আর আমাদের মাঝে যদি কোনো প্রকারের কোনো বিবাদ হয়ে যায় তখন আমরা তার সমাধান কিভাবে করব?
যখনই কোনো ব্যবসা করা হয় তাতে বিবাদের সম্ভাবনা থাকে। এই আইনে এই ব্যবস্থা করা হয়েছে যে কৃষক ছোট 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 বিবাদ হবে, ছোট অ্যামাউন্টের বিবাদ হবে। তাই কৃষককে যেন কোর্টের চক্কর কাটতে না হয়, উকিলকে যেন হায়ার করতে না হয়, উকিলের খরচ না দিতে হয়। তাই এতে খুবই সিম্পল ব্যবস্থা করা হয়েছে যে আপনি যে লোকাল এসডিএম সাহেব আছেন সেখানে গিয়ে বলতে পারেন যে দেখুন সাহেব আমার সাথে এরকম হয়েছে। তখন এসডিএম সাহেব যে কোনো একজন আধিকারিক, তা সে ওখানকার সরপঞ্চ হোক বা এগ্রিকালচার অফিসার হোক, কাউকেও বলতে পারে যে এনার বিবাদ দেখে নিন। উনি মেডিয়েশন করাবেন, সামনাসামনি বসিয়ে সমঝোতা করানোর চেষ্টা করবেন। যদি সমঝোতা হয়ে যায় তবে খুবই ভালো কথা, যদি না হয় তবে পুনরায় এসডিএম সাহেবকে বলবেন যে সাহেব ইনি মানছেন না, এটা বাস্তব, এবার আপনাকে যে ফয়সলা করতে হবে তা আপনি করুন। এসডিএম সাহেবকে 30 দিনের মধ্যে নিজের জাজমেন্ট দিতে হবে। যদি আপনার ধরে নিন এসডিএম সাহেবের কথায় সন্তুষ্টি হলো না, তবে আপনি ওনার যে বড় আধিকারিক রয়েছেন তার কাছেও যেতে পারেন। তো কোর্টে না গিয়ে খরচ না করে 30 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আগের সিস্টেমে যেতে হতো, কোর্টের খরচ ছিল, ফয়সলা কবে আসবে এসব কৃষক কখনোই জানতে পারতো না। 10,000 20,000-এর যে ঝগড়া হতো তার জন্য আপনি কত খরচ করবেন? তো এই যে ব্যবস্থা রয়েছে কোর্টে, এটা ইম্পর্টেন্ট। এই যে ভারত সরকারের যে নতুন আইন এসেছে, এটা আপনার জন্য নতুন। এতে অনেক রকমের ব্যবস্থা আছে যার ফলে কৃষকদের যে আড়ত ছিল, এখন আপনার জন্য পুরো বাজার খুলে দেওয়া হয়েছে। কিন্তু এতে কিছু জিনিস এমন থাকবে যেসব বুঝতে হয়তো আপনার টাইম লাগবে, অনেক ব্যক্তি আপনাকে অনেক রকমের জিনিস বোঝাবে। আমি প্রার্থনা করছি আপনাদের কাছে যে যখনই কোনো নতুন আইন আসে তখন আপনারা নিজে ওটা পড়ার চেষ্টা করুন, নিজেদের মধ্যে আলোচনা করুন, বোঝার চেষ্টা করুন, উস্কানিতে কান দেবেন না। এটা খুবই জরুরি ব্যাপার। আর ভবিষ্যতে দেখবেন যে সময়ের সাথে সাথে অনেক কিছু শুধরবে, আর এই যে কৃষকের সমস্যা রয়েছে তাতে লক্ষ্য করা হবে। আর ভবিষ্যতে সবার প্রয়াস এটাই হবে যে দেশের চাষবাস আর কৃষক সমৃদ্ধ হোক আর এগিয়ে যাক। আপনাদের সঙ্গে দেখা করে খুবই ভালো লাগলো, আর অনেক অনেক ধন্যবাদ। আপনারা সময় দিয়েছেন আর খুব ভালো আলোচনা হলো, অনেক কিছু শিখলাম আপনাদের কাছ থেকে। সৌরভ, আপনাকেও ধন্যবাদ। আবার আসব। কৃষক ভাইয়েরা নমস্কার। এখনই আপনারা আমাদের কৃষক বন্ধুদের সাথে একটি আলোচনার ব্যাপারে শুনলেন। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বেরিয়ে এলো, তার মধ্যে থেকে কয়েকটি সম্পর্কে বিশদে আলোচনা করব, যাতে আপনারা এসব প্রশ্নের জবাব ভালোভাবে বুঝতে পারেন। কৃষক ভাইয়েরা প্রায় এটা জিজ্ঞেস করা হয় যে আইনের প্রয়োজন কী ছিল। যেমন বাকি ব্যবসায় যে ম্যানুফ্যাকচারার রয়েছে তাদের এই ব্যাপারে স্বাধীনতা রয়েছে যে তারা কোথায় নিজের জিনিস বেচবে সেটা তারা চুজ করতে পারে। যেখানে সঠিক দাম পাবে সেখানে তারা নিজের জিনিস বেচতে পারে। আইন এই ব্যাপারে অনুমতি দেয় যে আড়তের বাইরে চাইলে আপনি আপনার ক্ষেতে, ওয়্যারহাউসে, গুদামে, সাইলোতে, বাইরের ফ্যাক্টরিতে যেখানে আপনি উচিত দাম পান আপনি সেখানে বেচতে পারেন। আড়তের বাইরের যে এলাকা রয়েছে ওই সবই এই আইনের হিসাবে ব্যবসার জন্য সুরক্ষিত আর অ্যালাউ করা হয়েছে। নতুন আইনের হিসেবে এপিএমসিতে কোনো পরিবর্তন করা হয়নি। যেমনভাবে এপিএমসি আগে কাজ করত, ভবিষ্যতেও করবে। এপিএমসি রাজ্য সরকারের অধিকার ক্ষেত্র, আর তার রাজ্যের অধিকারের মধ্যেই থাকবে। যে কৃষক চাইবে সে এপিএমসিতে গিয়েও নিজের জিনিস বেচতে পারবে। কোনো ধরনের কোনো সীমাবদ্ধতা নতুন আইনে নেই। অনেক কৃষক ভাই জিজ্ঞেস করে এমএসপির কী হবে। এমএসপির প্রক্রিয়া যেমনটা আগেই দেশে চলতো ভবিষ্যতেও চলতে থাকবে। এই আইনের এমএসপিতে কোনো রকমের কোনো হস্তক্ষেপ, কোনো রকমের প্রভাব নেই। যখন আপনি আড়তের বাইরে যখন কারবার করেন তখন তাতে ট্যাক্স কত লাগবে, আড়তের চার্জ কত লাগবে। আইনের হিসাবে যদি আপনি রাজ্য সরকারের এপিএমসির আড়তের বাইরে যদি কারবার করেন তবে তাতে কোনো রকমের কোনো ট্যাক্স লাগবে না, কোনো ফিজ লাগবে না। না তো আপনার কোনো ফিজ লাগবে, না তো খরিদ্দারের কোনো ফিজ লাগবে। এই ব্যাপারটি আপনার লাভেরই যে হলো, যাতে পুরো পয়সা কৃষকই পায়। অনেক কৃষক ভাইদের প্রশ্ন হলো যে পেমেন্ট কিভাবে পাবো, কবে পাবো। আইন খুবই পরিষ্কারভাবে বলে যে যেই তারিখে কারবার হবে সেই দিনই কৃষকের পেমেন্ট পাওয়া উচিত। যদি কোনো কারণে ব্যবসায়ী পেমেন্ট দিতে পারছে না পুরো, তো তাকে রসিদ দিতে হবে পুরোরই, আমি কৃষকের থেকে কত কারবার করেছি, আর 3 দিনের ভেতরেই তাকে কৃষকের পুরো হিসেব মিটিয়ে দিতেই হবে। এই আইনি ব্যবস্থা রয়েছে। বিবাদের স্থিতিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এতে খুব ভালো কথা বলা হয়েছে যে কৃষকদের কম খরচার উপকরণ থেকে কিভাবে তাড়াতাড়ি তাদের সমস্যার সমাধান হবে তার জন্য পুরো ব্যবস্থা করা হয়েছে। যে আইন আজ ভারতে
কমার্শিয়াল ট্রানজ্যাকশনে ইন্ডাস্ট্রির জন্য রয়েছে সেই আইন আমরা কৃষকদের জন্য নিয়ে এসেছি, যাতে কৃষকদের যে বিবাদ রয়েছে নিষ্পত্তি লোকাল স্তরে হয়ে যাক। উদাহরণের জন্য যদি কোনো বিবাদ হয় তবে কৃষক এসডিএম সাহেবের কাছে যেতে পারে, যেটাই তাদের কাছে এসডিএম আছে, তাদেরকে বিবাদের ব্যাপারে বলতে পারে। এসডিএম সাহেব একটি বোর্ডের গঠন করতে পারেন, যাতে 30 দিনে বোর্ডকে সমস্যার ব্যাপার বুঝে নিয়ে উভয় পার্টিকে ডেকে নিজের সিদ্ধান্ত জানাতে হবে। এর লাভ কি? এর লাভ হলো যে আপনাকে কোর্টের চক্কর লাগাতে হবে না, আপনাকে উকিলের চক্কর কাটতে হবে না, আপনাকে বাস্তব স্থিতি বুঝেই আপনার ফেভারে যেটাই স্থিতি হোক তার ভিত্তিতে ফয়সলা দেওয়া হবে। যদি কোনো ব্যবসায়ী জেনে শুনে কৃষককে বিরক্ত করে আর বিষয়টি এসডিএম সাহেবের কাছে পৌঁছয়, আর যদি সেই ফয়সলা ব্যবসায়ীর বিরুদ্ধে যায়, তবে তার জন্য 25,000 থেকে নিয়ে 5 লক্ষ টাকা পর্যন্ত ফাইনের ব্যবস্থা করা হয়েছে, পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে, যাতে কৃষকদের সমস্যা না হয় আর ব্যবসায়ীও জেনে শুনে কৃষকদের বিরক্ত না করতে পারে। এটাই হলো আজকের বস্তুস্থিতি। আর যদি আপনি ধরে নিন এসডিএম সাহেবের কথায় আপনি একমত নন, তবে আপনি হায়ার আধিকারিক যিনি ওনার উপরে রয়েছেন তার কাছেও যেতে পারেন। কৃষক ভাইয়েরা, আরও একটি কথা, প্রায় লোকেদের বলতে শোনা গেছে যে আপনি কৃষককে কোর্টে যেতে দেননি কেন? দেখুন, এই দেশে কোর্টের প্রক্রিয়া সম্পর্কে আপনারা জানেন, খুবই বেশি সময় লাগে, খরচ লাগে, উকিল রাখতে হয়, আর জানি না ফয়সালা কবে আসবে। আমরা চাই যে কৃষক যেন তাড়াতাড়ি ন্যায় বিচার পাক। কৃষক ফসল ব্যবস্থা আইন ভারতের কৃষকদের প্রয়োজনকে দেখেই বানানো হয়েছে। যেভাবে কৃষকদের সমস্যা হয়ে থাকে তার সমাধান কিভাবে সম্ভব তার জন্যই বানানো হয়েছে, কৃষকদের সমৃদ্ধির জন্য বানানো হয়েছে। আমার প্রার্থনা আপনাদের কাছে যে এই আইনকে বুঝুন, এর ব্যবস্থাগুলোকে বুঝুন, আর এর লাভ গ্রহণ করুন। লোকেদের উস্কানিতে বা আর কারোর ভুল কথায় কান দেবেন না। ব্যাস এটাই আমার প্রার্থনা আপনাদের কাছে। অনেক অনেক ধন্যবাদ।